আলহামদুলিল্লাহ ওয়া শুকরু লিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টার এর মাসব্যাপী অত্যন্ত ব্যতিক্রমধর্মী ও গুরুত্বপূর্ণ আয়োজন দেশে দেশে রমাদানের আজকের এ পর্বটি কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, গোটা বিশ্ব জুড়ে পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের কাঙ্ক্ষিত অনুষ্ঠানটি উপভোগ করছেন এবং পরবর্তীতে উপভোগ করবেন, সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, মোবারকবাদ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো অভিবাদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব মণ্ডলীকে পবিত্র রমাদান মাসে প্রত্যেক প্রাপ্তবয়স্ক বিবেকবান মুমিনের উপর সিয়াম পরিপালন করাকে আবশ্যকীয় করেছেন। সকল দেশে একই মাসে এই সিয়াম পরিপালন বিশ্ব মুসলিম ঐক্যের উজ্জ্বল এক দৃষ্টান্ত, অনন্য এক প্রতীক। রমজান মাস কাল ও ভৌগোলিক সীমার বাধা তুলে দিয়ে বিশ্বের মুসলমানদেরকে ঐক্যের সুতোয় গেঁথে দিয়েছে। ভাষা, বর্ণ, গোত্র বা অন্য কোনো জিনিস মুসলিম ঐক্যের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারেনি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা পবিত্রতম একটি মাস রমাদান মাসে অবস্থান করছি। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে কিভাবে রমাদান মাস উদযাপিত হয়ে থাকে এর সার্বিক দিক নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করব। আজ দেশে দেশে রমাদানের এ পর্বে যুক্তরাজ্যে রমাদানের সংস্কৃতি এ বিষয়ের উপর আলোকপাত করার চেষ্টা করব বিতৌফিকিল্লাহ। আজকের এই আয়োজনকে সুন্দর, সার্থক ও আলোকিত করবার জন্য আমাদের সাথে সুদূর যুক্তরাজ্য থেকে দুজন বরেণ্য ব্যক্তিত্ব আমাদের সাথে যুক্ত হয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা সম্মানিত অতিথিদ্বয়ের সাথে পরিচিত হয়ে গেছি। আমাদের সাথে ইতিমধ্যেই যুক্ত হয়েছেন লন্ডন ইসলামিক রিসার্চ একাডেমি লিরার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ, ইসলামিক স্কলার, গবেষক, আমাদের সুপরিচিত ব্যক্তিত্ব, মানারাত ফাউন্ডেশনের ডিরেক্টর এবং প্রতিষ্ঠাতা সাবেক চেয়ারম্যান প্রফেসর খন্দকার কবির উদ্দিন সাল্লামাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? রমাদান কারীম। আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? জি, ওয়ালিল্লাহিল হামদ। রমাদান মুবারক। আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন সুদূর যুক্তরাজ্য থেকে ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টারের সম্মানিত জেনারেল সেক্রেটারি, বোল্টন ইউনিভার্সিটিতে পিএইচডি গবেষক, তরুণ ইসলামিক স্কলার, টিভি ওয়ান ইউকের অসংখ্য অনুষ্ঠানের সঞ্চালক, অ্যাডভোকেট খালেদ ইয়াহিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাতারাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়, আল্লাহর মেহেরবানিতে আমরা ভালো আছি। আলহামদুলিল্লাহ। রমাদান কারীম। আমরা আজকের অনুষ্ঠানে আপনাদের দুজনকে, অতিথিদ্বয়কে আমাদের পক্ষ থেকে, অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক সাধুবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জ্ঞাপন করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা শত ব্যস্ততার মধ্যেও আমাদের সাথে যুক্ত হওয়ায় অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, উত্তম প্রতিদান প্রত্যাশা করছি।
সম্মানিত দর্শক শ্রোতা, আমরা পূর্বেই অবহিত করেছি আমরা আজ যুক্তরাজ্যে রমাদানের সংস্কৃতি নিয়ে কথা বলবার চেষ্টা করব। আজকের অনুষ্ঠানটি মূলত আলোচনা নির্ভর কোনো অনুষ্ঠান নয়, এটা টক শো নির্ভর একটি অনুষ্ঠান। আমরা একে অপরের শেয়ার করবার চেষ্টা করব। সম্মানিত অতিথিদ্বয় কথা বলবেন, আমরাও মাঝে মধ্যে ইন্টারাপ্ট করব। সবাই সবার মধ্যে ইন্টারাপ্ট করে সুন্দর একটি আইডিয়া যুক্তরাজ্যের রমাদানের সংস্কৃতি নিয়ে আমরা জানবার চেষ্টা করব। আমি প্রথমেই আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব প্রফেসর খন্দকার কবিরউদ্দিন স্যারকে অনুরোধ করছি আমাদের প্রথম একটি জিজ্ঞাসা বা জানবার, সেটা হচ্ছে যুক্তরাজ্যে ইসলামের আগমনটা কিভাবে, আপনি সংক্ষিপ্ত পরিসরে একটু উপস্থাপন করলে সম্মানিত দর্শক শ্রোতা বুঝতে সুবিধা হবে। ফালিয়াতাফাদ্দাল শেখ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহি আহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা আবদিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجعلناكم شعوبا وقبائل لتعارفوا صدق الله العظيم। আজকের এই অনুষ্ঠানের বিশেষ একটি অনুষ্ঠানের সম্মানিত পরিচালক, অতিথিবৃন্দ এবং যারা আজকের অনুষ্ঠান দেখছেন সবাইকে রমাদান কারীম। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন বর্ণে, বিভিন্ন কালারে, বিভিন্ন সংস্কৃতিতে, বিভিন্ন গোত্রের সৃষ্টি করেছেন। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, আমরা যেন একে অপরকে জানতে পারি। তো আজকের এই অনুষ্ঠানটা কিন্তু একে অপরকে জানা কেন্দ্রিক। There was a time the whole world was isolated in different groups and there wasn't any communication to know each other, to learn about each other. আমরা একটা গ্লোবাল ভিলেজে বাস করছি। নাও ইজ ভেরি ইজি, স্পেশালি ইন্টারনেটের যুগে আমরা এখন একে অপরকে খুব ভালোভাবেই জানতে পারছি। যুক্তরাজ্যে যেহেতু একটি অমুসলিম কান্ট্রি বা অমুসলিম দেশ, এখানে মুসলমানদের আগমন কিভাবে ঘটলো, এখানে মুসলমানরা আছে এখানে এবং উই আর হিয়ার উইথ সাউন্ড প্রেজেন্স। আলহামদুলিল্লাহ, আমরা সরবে এখানে কাজ করে যাচ্ছি। মুসলমানদের আগমন কিভাবে ঘটলো এটা অনেকেরই প্রশ্ন। এটা ভেরি কমন কিউরিওসিটি ফর দ্য পিপল লিভিং আউটসাইড দ্য ইউনাইটেড কিংডম। আমাদের ডকুমেন্টেড হিস্ট্রি বলে মুসলমানদের আগমন এখানে হয়েছিল বেশ আগে, যদিও হিউজ মুসলমানের আগমন হয়েছে মাত্র 300 বছর আগ থেকে, কিন্তু হিস্ট্রি বলে, রিসার্চ বলে এখানে মুসলমানদের আগমন ঘটেছিল about 1000 year ago, প্রায় 1000 বছর আগ থেকে মুসলমানদের আগমন এখানে ছিল। বিশেষ করে আমরা জানি যে মুসলমানদের এখানে আসার পেছনে অনেকগুলি চ্যানেল কাজ করেছে। আপনারা জানেন যে সিরিয়া, টার্কি হয়ে মুসলমানরা ইউরোপে আসার একটা সুযোগ আছে, যেহেতু টার্কি ইজ ইন দ্য বর্ডার অফ ইউরোপ এন্ড মিডল ইস্ট। সুতরাং এই দিক থেকেও মুসলমানদের এখানে প্রবেশের সুযোগ ছিল। এবং ইতিহাস বলে কিছু মুসলমান ইন্ডিভিজুয়ালি দে মাইগ্রেটেড টু দিস কান্ট্রিজ অর ট্রাভেল টু দিস কান্ট্রিজ, ল্যান্ডে আসার সুযোগও ছিল। আরেকটা চ্যানেল হচ্ছে নর্থ আফ্রিকান কান্ট্রি মরক্কো। মরক্কো আপনারা জানেন যে স্পেনের পাশেই মরক্কো, এবং সেখানে আধা ঘন্টা মনে হয় মাঝখানে সি আছে বা সাগর আছে। সেই সাগর পাড়ি দিয়ে অনেক মুসলমানই, মরক্কোর মুসলমান ইন্ডিভিজুয়ালি ওরা স্পেনে এসেছিল এবং সেখান থেকে ইউরোপে পাড়ি জমাইছিল, ফ্রান্সে এসেছিল, সেখান থেকে যুক্তরাজ্যে এসেছে। এই ধরনের কিছু ইনসিডেন্ট এবং কিছু রেকর্ড আছে। আমরা দেখতে পাই 16th সেঞ্চুরিতে জন নেলসন নামে একজন কনভার্ট, হুইচ ইজ রেকর্ডেড ইন দ্য হিস্ট্রি। প্রথম 16 শতাব্দীতে একজন মুসলমান হয়েছিল, জন নেলসন হচ্ছে ওর নাম। এবং আমরা আরো দেখতে পাই 17th সেঞ্চুরিতে সুলতান মুরাদ, যিনি তখন আন্দালুসের অটোমান সাম্রাজ্যের শাসক ছিলেন, তার কাছে এলিজাবেথ II, তিনি স্প্যানিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য নেভাল সাপোর্ট চেয়েছিলেন, অর্থাৎ নৌযোদ্ধা বা নৌযানের সাপোর্ট চেয়েছিলেন। এইভাবে পলিটিক্যাল রিলেশনটাও আমরা দেখতে পাই মুসলমানদের সাথে ইউনাইটেড কিংডমের।
তার পাশাপাশি আমরা দেখতে পাই বিশেষ করে যখন আন্দালুসের কথা এসে গিয়েছিল, আমি যখন কথা বলছিলাম আন্দালুস, বিশেষ করে তারিক বিন জিয়াদ যখন স্পেনে আসেন 7th সেঞ্চুরিতে, 7ম শতাব্দীতে যখন আসেন এবং যখন পুরো স্পেন বিজয় করে, সেখান থেকে মুসলমানরা ফ্রান্স, হুইচ ইজ অন দ্য বর্ডার অফ ইউনাইটেড কিংডম, ফ্রান্স পর্যন্ত মুসলমানরা চলে এসেছিল। তখনও অনেক মুসলমান ইউনাইটেড কিংডমে প্রবেশ করে। আমি সংক্ষেপে বলবো, যেহেতু প্রোগ্রামটা একেবারেই সংক্ষেপে হবে। আমরা সবচেয়ে বেশি মুসলমানদের আগমন দেখতে পাই সেটা হচ্ছে যখন কলোনাইজেশন হয়, বিশেষ করে 18th সেঞ্চুরিতে আমরা দেখতে পাই। 18th 19th সেঞ্চুরিতে, 19 শতক এবং 18 শতকে যখন ইউকে সারা মুসলিম কান্ট্রিগুলি তাদের কলোনাইজেশনের আয়ত্তে নিয়ে আসে, তখন ইউকের সাথে মুসলমানদের একটা কমিউনিকেশন শুরু হয় এবং অনেক সেইলার্স, যাদেরকে বলা হয় নাবিক এবং জাহাজের কর্মচারী, অর্থাৎ ইউকের যে জাহাজ আছে সেই জাহাজের বিশেষ করে বিশ্বের বিভিন্ন স্থান থেকে মুসলমানরা জাহাজে করে এখানে আসে এবং এখানে সেটেলড হয়। এবং আমরা এখানে অনেককে জিজ্ঞাসা করেছি যাদের দাদারা এসেছিলেন বা পরদাদা এখানে এসেছিলেন, আমরা ওনাদের কাছ থেকেও শুনেছি অনেকে এসে এখানে থাকার জন্য সিদ্ধান্ত নেয় এবং এখানে থেকে যায়। জাহাজ এখানে লঙ্গর করার পরে ওনারা এখানে আসেন, আসার পরে থেকে যান, যেতে চাননি। এবং ইউরোপে তখন খুবই ইজি ছিল থেকে যাওয়া, বিশেষ করে ইউকেতে। সর্বশেষ একটা বিশাল ফ্লাড অফ মাইগ্রেশন অফ দ্য মুসলিমস স্টার্টেড ইন 1950, ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ডের পরে। দ্বিতীয় ওয়ার্ল্ড ওয়ারের পরে যখন ইউকেতে অনেক ফ্যাক্টরিতে লোকের অভাব দেখা দিল, তখন ইউকে ইনভাইট করলো, যে কারণে আমরা দেখতে পাই যেমন বাংলাদেশের মানুষ, সিলেটের অসংখ্য মানুষ ইউকেতে আছেন, ওনারা কলকাতা হয়ে এখানে এসেছেন। এবং মিরপুর, যেমন পাকিস্তানের মিরপুরি আছে, অসংখ্য মিরপুরি আছে, ওনারা এখানে এসেছেন। এইভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে মুসলমানদের আগমন এখানে শুরু হয় ব্যাপক হারে, এবং দ্বীনি প্রতিষ্ঠান আমরা দেখতে পাই এখানে দ্বীনি প্রতিষ্ঠান মানুষ প্রতিষ্ঠা করে, মসজিদ, মাদ্রাসা। এইভাবে বর্তমানে আলহামদুলিল্লাহ মুসলমানরা এখানে একটা ভালো প্রেজেন্স রয়েছে, অসংখ্য দ্বীনি প্রতিষ্ঠান রয়েছে, এবং আমরা প্রকাশ্যে দ্বীনি কার্যক্রম প্র্যাকটিস করতে পারছি আলহামদুলিল্লাহ, বিইজনিল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য মোবারকবাদ স্যারকে। এ পর্যায়ে আমার জিজ্ঞাসা, অ্যাডভোকেট খালেদ ইয়াহিয়া, আমরা একটি পবিত্রতম মাসে এখন অবস্থান করছি। আবার ছোট্ট করে যুক্তরাজ্যের ক্ষেত্রে জানবার যে সিয়াম পরিপালন বা যদি সালাত আদায়, এক্ষেত্রে সরকারি কোনো বিধি নিষেধ কি সেখানে মুসলমানদেরকে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে কিনা বা বিধি নিষেধ আছে কিনা, আপনি সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলীকে একটু উপস্থাপন করবেন। তাফাদ্দাল। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। যুক্তরাজ্যে রমাদানের সংস্কৃতি শীর্ষক আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত যোগ্য সঞ্চালক, সম্মানিত অতিথি বক্তা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদেরকে এই পবিত্র মাসে এই অনুষ্ঠানটি দেখছেন এবং শুনছেন, আপনাদের সকলকে আবারও রমজানের শুভেচ্ছা জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আমাদের সম্মানিত সঞ্চালক এবং বক্তা ইতিমধ্যে মেনশন করেছেন যে আজকের অনুষ্ঠানটি মূলত ইতিহাসের বাঁকে সামান্য কিছু বিষয় ইঙ্গিত দেয়া হবে, এবং আপনারা যারা আগ্রহী তারা এই বিষয়গুলো পরবর্তীতে জানবেন, এমন একটা আগ্রহ সৃষ্টি করার উদ্দেশ্যেই মূলত আমাদের এই আজকের এই আয়োজন। সম্মানিত সঞ্চালক মহোদয় যে প্রশ্নটি করলেন যে এখানে রমজান প্রতিপালন করার বিষয়ে সরকারি কোনো বিষয়, বিধিনিষেধ বা কোনো সহযোগিতা অসহযোগিতা এমন কোনো বিষয় আছে কিনা। আমরা জানি যে ইংল্যান্ডের বিষয়গুলো পরিচালিত হয় প্রত্যেকটা কাউন্সিলের আন্ডারে। যেমন এখানে বাংলাদেশের যদি পরিপ্রেক্ষিতে বলি যে বাংলাদেশে যেমন জেলা আছে প্রত্যেকটা, এখানে এমন প্রত্যেকটা সিটি কাউন্সিল আছে, এবং সিটি কাউন্সিল গুলো মূলত সবকিছু নিয়ন্ত্রণ করে। এবং রমাদান আসার পরিপ্রেক্ষিতে এর পূর্ব থেকেই সিটি কাউন্সিলের যে রেসপেক্টিভ অথরিটি আছে তারা মূলত মুসলিম কমিউনিটির যারা রিপ্রেজেন্টেটিভ আছে তাদের সাথে মূলত যোগাযোগ করতে থাকে যে রমাদান যেহেতু আসছে, তোমাদের কি কি সুবিধা অসুবিধা কি কি হতে পারে, তারা কিছু গাইডলাইন এবং কিছু কোঅপারেশনের বিষয়গুলো যোগাযোগ করতে থাকে।
এবং যখন রমজান আসে তার আগেই যেহেতু আমাদের রাত্রিকালীন একটি সলাতুত তারাবিহ যেটা মসজিদে হয় দীর্ঘকালীন সময়, সেই সময়ের নিরাপত্তা দেওয়ার জন্য স্পেশালি পুলিশ ফোর্স নিয়োগ করা হয় প্রতিবারই, এবং যাতে নির্বিঘ্নে মুসল্লিরা নামাজ আদায় করে নির্বিঘ্নে, যেহেতু রাত হয়ে যায়। এবং আপনারা জানবেন যে যুক্তরাজ্যে রমাদানের রোজা রাখার যে সময়কাল ব্যাপ্তি, এটা বাংলাদেশের তুলনায় বেশ কয়েক ঘন্টা বেশি। তো যেহেতু তারাবির নামাজ শেষ হয় প্রায় একটা দিকে, তো তখন যেহেতু যে মুসল্লিরা নির্বিঘ্নে বাসায় যেতে পারে, কোনো অসুবিধা না হয়, এই জন্য স্পেশাল পুলিশ ফোর্স নিয়োগ করা হয়। এটা একটা পজিটিভ বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে যেহেতু বাচ্চারা স্কুলে যায়, তো সেহেতু স্কুলে যেহেতু শনি এবং রবিবার, স্যাটারডে সানডে, এই 2 দিন অফ থাকে, এই 2 দিন রোজা রাখার জন্য বেশি এনকারেজ করা হয়। এবং বাকি দিনগুলো যারা মাইনর আছে বা যারা বয়সে এখনো ছোট, তাদেরকে রোজা রাখা না রাখার ব্যাপারে কিছুটা স্কুল থেকে একটা আহ, ব্যবস্থা করা হয়, যেন তারা স্কুলে ঠিক মতো স্কুলিংটা করতে পারে, তাদের কোনো অসুবিধা না হয়। আদারওয়াইজ আনুষঙ্গিক সবকিছু বিষয়ে গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো ধরনের রেস্ট্রিকশন ইম্পোজ করা হয় না, রাদার সবসময় এনকারেজ করা হয় যেন মুসলিমরা রোজা ঠিক মতো পালন করতে পারে, তাদের কোনো ধরনের অসুবিধা না হয়। এই ধরনের সামগ্রিক কোঅপারেশন সিটি কাউন্সিলের পক্ষ থেকে দেয়া হয়। এবং আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে হেড অফ দ্য স্টেট যিনি আছেন এখানে, যেহেতু প্রধানমন্ত্রী, তিনি রমজানের আগমনকে কেন্দ্র করে বাণী প্রদান করেন, উৎসাহ দেন। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেহেতু ইউকে হচ্ছে জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলের 5টা সদস্যের একটি দেশ, তো সেই দেশের প্রধানমন্ত্রী যখন রমজানকে কেন্দ্র করে বাণী প্রদান করেন, এটা অনেক সিগনিফিকেন্ট একটা ঘটনা মুসলিম বিশ্বের জন্য। তো এই যখন বাণী প্রদান করা হয় রমজানকে কেন্দ্র করে, তখন সকল কমিউনিটি, গভর্নমেন্ট অথরিটিস, তারা এটাকে খুব গুরুত্ব সহকারে বিবেচনা করে এবং সামগ্রিকভাবে রমজান যেন সুন্দরভাবে পরিপালিত হয় সেজন্য তারা সামগ্রিক চেষ্টা করে। এবং আমার দেখা মতে, আমার ছোট অভিজ্ঞতায়, কোনো ধরনের অসুবিধা সরকারের পক্ষ থেকে এখনো আমার চোখে পড়েনি। থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য মুবারকবাদ। আহ, যুক্তরাজ্যের বেশ কিছু বিষয় আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। আমরা প্রফেসর খন্দকার কবিরউদ্দিন স্যারের কাছে আমার জিজ্ঞাসা যে ইফতার সংস্কৃতি নিয়ে বাংলাদেশে একটি সংস্কৃতি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে যুক্তরাজ্যের ইফতার সংস্কৃতিটা কেমন, আপনি একটু সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলীকে বলবেন। ধন্যবাদ। ইফতার সংস্কৃতি নিয়ে তো অনেক বেশি কথা বললে আবার সকালবেলা জিভে পানি আসে যায় কিনা সেই একটা কথা, তারপরেও বলছি আর কি। আলহামদুলিল্লাহ, this is quite interesting because we are living in a very multicultural society. এখানে আমরা যেহেতু মসজিদ এবং মাসাজিদ গুলিতে আমরা যখন যাই, তখন আমরা দেখব এখানে হোয়াইট স্কিনের লোক আছে, ব্রাউন স্কিনের লোক আছে, তারপরে ডার্ক স্কিনের লোক আছে। উই সিট টুগেদার, when we sit to have iftar, আমাদের পাশে সোমালি লোক বসে, আমাদের সাথে ইজিপশিয়ান লোক বসে, আমাদের সাথে ইন্ডিয়ান বসে, আমাদের সাথে ইংলিশ বসে, বিভিন্ন ধরনের মাল্টিকালচারাল পিপল আমাদের সাথে বসে। মজার ব্যাপার হচ্ছে এখানকার মসজিদগুলি প্রিডমিনেটেড বাই সার্টেন এথনিক গ্রুপ, বিশেষ করে বাংলাদেশিদের পরিচালিত মসজিদে বাংলাদেশি ইফতারের কালচারটা একটু বেশি দেখা যায়। তবে মজার ব্যাপার হচ্ছে বুট মুড়ির খুবই ক্রাইসিস। বুট মুড়ি কিন্তু মসজিদে পাওয়া যায় না এখানে। আমরা অনেক সময় শখ করে ঘরে খাই বাংলাদেশি দোকান থেকে এনে। মসজিদে যে হিউজ প্রেজেন্স, এই বছর তো একটু কোভিড আছে যে কারণে রেস্ট্রিক্টেড ইফতার প্রোগ্রামটা, কিন্তু আমাদের এখানে মসজিদে, অনেক মসজিদে, বিশেষ করে মানারাত ফাউন্ডেশন যে মসজিদটা আমরা পরিচালনা করি, এখানে এট এ টাইম অনেক সময় 300 পিপল ইফতার করে। বাংলাদেশের তুলনা হয়তো 300 পিপল এটা সাউন্ডস স্মল ফিগার, বাট ইন টার্মস অফ ইউনাইটেড কিংডম ইজ এ বিগ ফিগার আমাদের মিডিয়াম সাইজ প্রতিষ্ঠানের জন্য। ইসলামনগর মস্কে ইফতার করে এট এ টাইম আই থিংক 700 to 1000 পিপল ইফতার করে। এবং এখানে ইফতারের মেনুটা হচ্ছে ভেরি রিচ মেনু। আমি জানি যে বাংলাদেশ হয়তো অনেক মসজিদ এফোর্ড করতে পারে না, সেখানে মোটামুটি ইফতার দেয়া হয়। এখানে ইফতার এক একটা প্লেট করা হয় ইফতারের হিউজ। এখানে ওয়াটারমেলন থাকে, যেটাকে আমরা তরমুজ বলি, তরমুজ থাকে, সুইট মেলন থাকে, তারপরে আপনার বিরিয়ানি থাকে, তারপরে আপনার সাথে সমোসা, কেবাব, এই টাইপের জিনিসগুলি থাকে। তারপরে বিভিন্ন ধরনের ফ্রাই আইটেম গুলি থাকে। এরপরে অনেকেই, বিশেষ করে পাকিস্তানি যারা আছে, ওনারা দেখেছি ওনারা মিল্কের সাথে রু আফসা মিশিয়ে এক জাতীয় শরবত তৈরি করে নিয়ে আসেন। এবং আমাদের
আমাদের এখানে আরব যারা আছেন ওনাদেরও স্পেশাল কিছু খাবার আছে যেটা আমরা দেখি, যেমন ডাল নিয়ে আসেন ওনারা। এটা হয়তো বাংলাদেশে মনে হয় মসজিদে ইফতারের জন্য ডাল নেওয়া হয় না, এখানে ডাল নিয়ে আসেন। আদার্স আমাদের ইয়ামানি আছে, আমাদের মুয়াজ্জিন সাহেব আছেন, এবং আমি অন্য মসজিদেও দেখেছি ওনারা বিশেষ করে ডাল স্যুপটা নিয়ে আসেন এবং সবাই খুব মজা করে ডাল স্যুপ খান। আমি নিজেও খাই, কারণ আমাদের মুয়াজ্জিন সাহেব উনি ফ্লাস্কে করে গরম ডাল স্যুপ নিয়ে আসেন। এরকম বড় একটা ফ্লাস্ক আছে, ওই ফ্লাস্কে করে গরম ডাল স্যুপ নিয়ে আসেন। সো দেয়ার আর ভ্যারাইটিস ইন ইফতারি আইটেম। তবে একটা কথা বলে রাখি, বিশেষ করে আরব যারা আছে তাদের মধ্যে আবার এই এত বেশি ইফতার খাওয়ার কালচার, ইফতার আইটেম করার কালচারটা খুবই কম তাদের মধ্যে। কালচার হচ্ছে ডেটস বা খেজুর দিয়ে ইফতার করবে, এরপরে ওরা মেইন মিল খেয়ে নেয়, মেইন খাবার যেটা আছে ওইটাই খেয়ে নেয়। কিন্তু আমাদের এশিয়ান যারা আছে তাদের মধ্যে আমি দেখেছি যে ওনারা হিউজ ইফতারি আইটেম রাখেন এবং সেখানে ফ্রাই আইটেম অনেক বেশি থাকে। আর ফ্রুটস, হিউজ ফ্রুটস থাকে আমাদের এখানে, যেমন আঙ্গুর থাকে যেটা বলছি, ওয়াটারমেলন থাকে, বা অনেক রকমের ফ্রুটস থাকে আর কি। ইটস বিউটিফুল। আমরা সবাই একসাথে বসে ইফতার করি এবং সবাই সবাইকে ইকরাম করে। একজন ধনী মানুষ, মসজিদের চেয়ারম্যান, মসজিদের খতিব, ইমাম সাহেব দেখবেন যে ময়লা প্লেট গুলি কালেকশন করে পরিষ্কার করছেন, কেউ মাইন্ড করে। আমরা নিজেরাই এইসব খেদমত গুলি করি এবং একটা কম্পিটিশন দেখা যায়। আমাদের তো দেখা যায় যে কেউ বড় লোক হয়ে বসে থাকে, অন্যরা সব পরিষ্কার করবে, এই ধরনের কালচার এখানে নেই। উই ডু এভরিওয়ান এভরিথিং, মাশাআল্লাহ। স্যার, এটার সাথে আপনি যেহেতু একে মসজিদের খতিবের দায়িত্ব পালন করছেন, আপনার কাছে আমার জিজ্ঞাসা বা জানবার খুব তীব্র আকাঙ্ক্ষা যে সালাতুত তারাবি আদায়ের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ বা আপনারা কি আরব বিশ্বে যেভাবে আমরা দেখেছি যে সালাতুত তারাবি বা সালাতুল কিয়াম আদায় করা হয়, সেক্ষেত্রে সেখানকার পরিস্থিতিটা আপনি একটু উল্লেখ করবেন কি? আচ্ছা, আমি একটু উল্লেখ করি, যেহেতু আমি ওয়ান অফ দ্য খতিব, বাট আমাদের শেখ খালিদ ইয়াহিয়া উনি নিজে তারাবির ইমাম, তারাবি পড়ান, উনি আরো ভালো বলতে পারবেন। তবে আমি জাস্ট একটু দিয়ে এরপরে ওনার কাছ থেকে আপনারা আরো শুনতে পারবেন। তারাবির এখানে দুটো কালচার আছে, দুটো কালচার। একটা হচ্ছে অনেক মসজিদ শুধু 8 রাকাত করে, এবং অনেক মসজিদ 8 রাকাত করে। এখানে ইজিপ্ট থেকে, তারপরে কুয়েত থেকে, তারপরে পাকিস্তান, বাংলাদেশ, সোমালিয়া থেকে অনেক ভালো ভালো হাফেজদেরকে হায়ার করে নিয়ে আসা হয় ইন দ্য মান্থ অফ রমাদান। বিশেষ করে ইনভাইট করে নিয়ে আসা হয় ওনাদেরকে। এবং কিছু কিছু মাসাজিদ আছে যেখানে বলা যায় অনেক লম্বা তারাবি হয়, কিন্তু 8 রাকাত। খুব মজা করে ওনারা তারতিলের সাথে তেলাওয়াত করেন। অনেকে ফ্লাক্স ভর্তি চা নিয়ে যায়, কফি নিয়ে যায়, বিস্কিট নিয়ে যায়। 4 রাকাত পড়ার পরে হয়তো 5 মিনিট ব্রেক থাকে, সবাই চা খায়, ইয়ে করে আরাম করে, এরপরে আবার শুরু হয়। এই ধরনের একটা রিল্যাক্সেশন আছে। আর যেটা আমাদের শেখ খালেদ ইয়াহিয়া যিনি বললেন, বিশেষ করে গভর্নমেন্ট এন্ড নেইবার্স, এভরিওয়ান ইজ ভেরি সাপোর্টিভ। নেইবার্সরা খুবই সাপোর্টিভ। ওরা ইংলিশ নেইবার, ওনারা সকালে ভোরে উঠে কাজে যাবেন, তারপরে ওনারা মনে করেন যে রামাদান, দিস ইজ স্পেশাল মান্থ, পিপল আর ফাস্টিং হোল ডে এন্ড দে আর প্রেইং হোল নাইট, উই শুড বি সাপোর্টিং দেম, উই শুড বি হেল্পিং দেম। এই যে একটা ফিলিং, পজিটিভ ফিলিং অ্যাবাউট মুসলিম, পিসফুল মানুষ আসে মসজিদে, নামাজ পড়ে চলে যায়। এবং এটাকে অনেকে সারপ্রাইজিংলি ওনারা বলে যে মুসলমানরা এত বড় একটা দিন, রোজার দিন, এবং এত বড় লম্বা সময় ধরে সারাদিন রোজা রাখে, আবার সারা রাত ইবাদত করে। সো দেয়ার ইজ এ ভেরি স্ট্রং পজিটিভ মেসেজ ফ্রম দ্য মান্থ অফ রমাদান। আলহামদুলিল্লাহ। শুক্রিয়া, শুক্রিয়া। ইতিমধ্যে স্যার বলেছেন যে বাকি অংশটুকু অ্যাডভোকেট খালেদ ইয়াহিয়া, যিনি তারাবির একজন ইমামও বটে, আমরা ওনার কাছ থেকে শুনবো। আপনার সাথে এটার সাথে সাথে আমার একটু জানবার আগ্রহ যে বাংলাদেশের প্রেক্ষাপটে বা কোনো কোনো রাষ্ট্রে দেখা যাচ্ছে যে রমজানকে কেন্দ্র করে, রমজানকে উপলক্ষ করে কোনো কোনো ক্ষেত্রে দ্রব্যমূল্যের একটা ঊর্ধ্বগতি লক্ষ্য করা যায়। এটা কি সেখানে পরিলক্ষিত হয়? আপনি ওই তারাবির নামাজের সাথে এই বিষয়টা আমাদেরকে একটু অবহিত করবেন। জি, ধন্যবাদ। অত্যন্ত চমৎকার আলোচনা চালাচ্ছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন প্রফেসর খন্দকার কবিরউদ্দিন সাহেব, এবং আমাদের আজকে সঞ্চালক অত্যন্ত সুন্দরভাবে তিনি অনুষ্ঠান পরিচালনা করছেন। আমি সংক্ষিপ্ত আকারে 2টা পয়েন্ট যুক্ত করব। প্রথম যে বিষয়টি বলা হলো যে যুক্তরাজ্যে ইসলাম বা মুসলমানদের আগমন, এখানে একটি বিষয় সিগনিফিকেন্ট যেটা বিবিসি রিপোর্ট করেছে, সেটা হচ্ছে যে আব্দুল্লাহ কুইলিয়াম, যিনি 1800 দশকের শেষ দিকে
যিনি ব্রিটেনের এলিট শ্রেণীর একজন সদস্য ছিলেন, তিনি মরক্কোতে গিয়েছিলেন। মরক্কোতে যাওয়ার পথে যখন জাহাজে যাচ্ছেন তখন দেখেন যে একদল মানুষ তারা পরবর্তীতে উনি যেটা উপলব্ধি করলেন যে একজন মানুষ তারা নামাজ আদায় করছে, এবং যখন সমুদ্রে খুব উত্তাল তরঙ্গ ছিল তার ভিতরেও একদল মানুষ নির্বিঘ্নে তাদের সৃষ্টির প্রতি, স্রষ্টার প্রতি অত্যন্ত গভীর মনোযোগ সহকারে তারা নামাজ আদায় করছে, এবং তাদের ভিতরে ভয়ের লেশ মাত্র নেই। এই যে একটি সিনারিও ওই আব্দুল্লাহ কুইলিয়াম উনি উপলব্ধি করলেন, এবং পরবর্তীতে এই রিয়ালাইজেশন থেকে তিনি ইসলাম গ্রহণ করেন, এবং পরবর্তীতে উনি ব্রিটেনে ফিরে এসে ব্রিটেনের প্রথম যে মসজিদ যেটা ইতিহাসে লিপিবদ্ধ আছে লিভারপুলে, সেই মসজিদ উনি প্রতিষ্ঠা করেন, এবং ব্যাপক আকারে তিনি অমুসলিমদের মাঝে ইসলাম গ্রহণের করার ব্যাপারে কাজ করেন। তো এই যে মুসলমানদের আচরণ দেখে আগে খ্রিস্টানরা ইসলামে দীক্ষিত হতো, এটার একটা জ্বলন্ত উদাহরণ, এবং হিস্ট্রিতে এই ধরনের আরো অনেক বিষয় লিপিবদ্ধ আছে। দ্বিতীয় যে বিষয় ইফতার সংস্কৃতি, আমার একটা ছোট্ট অভিজ্ঞতা যে আমরা আমাদের সেন্টারে আমরা শুধুমাত্র অমুসলিমদেরকে উপলক্ষ করে একটা আয়োজন করেছিলাম, এবং অনেক আমাদের এখানকার ওয়াইডার কমিউনিটি তারা এসেছিল আমাদের মসজিদে, এবং অনেকে সারপ্রাইজিংলি তারা এক্সপ্রেশন করেছে যে জীবনে ফর দ্য ফার্স্ট টাইম ইন দেয়ার লাইফ তারা প্রথমে মসজিদে এসছে, এবং তারা আগে জানতো যে হয়তো মসজিদে অন্য কিছু হয়, মুসলিমদের মসজিদে অন্য কিছু হয়, অন্য কিছু ট্রেনিং দেওয়া হয়, কিন্তু এত সুন্দরভাবে তারা প্রেয়ার করে, এত সুন্দরভাবে তারা সকলে একসাথে বসে তারা এই যে ইফতার করে বা ফাস্টিং ব্রেকিং করে, তারা খুবই সারপ্রাইজড হয়েছে, এবং তারা বলেছে যে তাদের জীবনের যতগুলো অভিজ্ঞতা আছে তার ভিতরে এটা একটা অন্যতম অভিজ্ঞতা, যে তারা মুসলমানদের মসজিদে তারা আসতে পেরেছে এবং একসাথে ইফতারের মতো একটা গুরুত্বপূর্ণ কর্মসূচিতে তারা যোগদান করতে পেরেছে, এবং এটা নিয়ে তারা প্রাউড ফিল করে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দ্রব্যমূল্যের যে বিষয়টি আপনি উল্লেখ করলেন, ভেরি ফরচুনেটলি এইখানে পুরো রমজান মাসে এবং রমজান মাসকে কেন্দ্র করে এর আগের থেকে অনেকগুলো শপ যেটা আছে আমাদের পাকিস্তানি, আরব বা বাংলাদেশি অধ্যুষিত যে দোকানগুলো থাকে, সেখানে রমজানকে কেন্দ্র করে স্পেশাল ছাড় দেয়া হয়, কনসেশন দেয়া হয়, এবং অনেক দ্রব্যের মূল্য সেখানে কমে যায়, এবং রমজানকে কেন্দ্র করে নামমাত্র মূল্যে অনেক ধরনের দ্রব্য যেগুলো রমজান মাসে আমরা বেশি ব্যবহার করে থাকি, কনজিউম করে থাকি, সেইগুলা ওখানে মেনশন করা থাকে, এবং মানুষজন খুব স্বাচ্ছন্দ্যে সেই দ্রব্যগুলো ওনারা ক্রয় করে থাকেন। তো দ্রব্যমূল্য বৃদ্ধির যে বিষয়টি আমরা আনফরচুনেটলি আমাদের সাবকন্টিনেন্টে আমরা দেখে থাকি, আমাদের আজকের আয়োজন থেকে আমাদের ছোট্ট একটা নিবেদন থাকবে যে রমজান মাসকে কেন্দ্র করে যেন আমরা এই দ্রব্যমূল্য বৃদ্ধির যে একটি কালচার সেখান থেকে যেন আমরা বেরিয়ে আসি। এটা একটা হাম্বল রিকোয়েস্ট থাকবে আমাদের আজকের আয়োজন থেকে। আমি একটু অ্যাড করতে চাই দ্রব্যমূল্যের ব্যাপারে। এটা তো আমাদের অতিথি বললেন মুসলমানদের বিজনেসের ব্যাপারে আর কি। ভেরি ইন্টারেস্টিংলি, আমি ইউকে তে আসার পরে প্রথমে কিন্তু এই কালচারটা দেখি নাই। আমি আসার পরে আমার তো প্রায় 2 দশক হয়ে যাচ্ছে এখানে ইউকে তে। আমি মনে হয় লাস্ট 10 ইয়ার্স হতে পারে বা 8 to 10 ইয়ার্স যেটা দেখতে পাচ্ছি, মেইন স্ট্রিম যে চেইন শপগুলি আছে, সুপার শপ, টেস্কো আছে, আজদা আছে, বা সেইন্সবেরিজ আছে, বা এই টাইপের যে সুপার শপ গুলি আছে সারা দেশব্যাপী ছড়িয়ে আছে, ওদের হাজার হাজার ব্রাঞ্চেস আছে, এগুলি কিন্তু ওন বাই নন মুসলিম পিপলের এই বিজনেস, এবং সেখানে রামাদান কর্নার বানিয়ে ফেলেছে ওনারা, এবং রামাদান অফার দিচ্ছে, রামাদান মেসেজ দিচ্ছে। ভেরি ইন্টারেস্টিংলি আমি অবাক হয়ে গেছি, এবং দে আর ভেরি কম্পিটিটিভ উইথ দ্য মুসলিম বিজনেস পিপল। মুসলমানদের চেয়েও কিভাবে আরো কম প্রাইসে মাল বিক্রি করা যায় সেটা অবাক হওয়ার মতো। এবং ইফতারি কর্নার, আমি অবাক হয়ে গেছি, আমাদের এখানে একটা বড় ধরনের আজদা আছে, বিগ আজদা, এবং আই থিঙ্ক অনলি অ্যাবাউট 3-4 ইয়ার্স ago they started this, একটা ইফতারি এখানকার মুসলমান একটা কনফেকশনারি বা ফুড কোম্পানির সাথে কন্ট্রাক্ট করে বড় ধরনের একটা ইফতারি সেকশন করেছে। আপনি গেলে সেখানে সমোসা, কাবাব সব পাবেন, এভরিথিং, যেটা এই ধরনের ইংলিশ কালচারে কল্পনাই করা যায়নি আগে। So alhamdulillah, our presence is everywhere, alhamdulillah. শুকরান জাযাকুমুল্লাহ খাইর। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে একটু আগ থেকে যে কথাটুকু শুনছিলাম, আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, একটি বিধর্মী বা অমুসলিম কান্ট্রিতে ইসলামকে বা ইফতারকে, পবিত্র কোরআনের একটি বিধানকে পরিপালনের ক্ষেত্রে যে সহযোগিতা করা হচ্ছে, আমরা বাংলাদেশ সহ উপমহাদেশে কোনো কোনো ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমরা করে দিচ্ছি, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে কিন্তু সেটা নিষিদ্ধ।
আমরা অনুরোধ করব, এটা আমাদের একটা অন্যতম মেসেজ, যে আমরা অমুসলিমরা যদি এই কাজটি করতে পারে তাহলে আমরা কেন নয়, এটা আমাদের আমাদের নীতিটাকে তারা গ্রহণ করেছে। আমরা এদিকে ফিরে আসবো, আশা করি ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ সহ গোটা মুসলিম উম্মাহ এতে উপকৃত হবে। স্যারের কাছে আমার জানবার আগ্রহ যে আমরা মুসলিমরা সেখানে আপনারা ইবাদত বন্দিগি করছেন, সিয়াম সাধনা করছেন, সারাদিন সিয়াম করছেন, তারাবির নামাজ পড়ছেন, আবার সালাতুল কিয়াম করছেন। এটা পর্যবেক্ষণ করে অমুসলিম কমিউনিটির মাঝে কোনো ক্রিয়া প্রতিক্রিয়াটা কেমন, তারা পজিটিভলি কতটুকু গ্রহণ করছে বা নেগেটিভলি বা কি গ্রহণ করছে? জি, ধন্যবাদ। আসলে এখানে আমি যেহেতু ইংলিশ অর্গানাইজেশনের সাথেও কাজ করি, বিশেষ করে ইন্টারফেথ গ্রুপের সাথে আমি ভেরি হেভিলি অ্যাক্টিভলি ইনভলভ, যে কারণে ওদের ওদের ইনার ফিলিংটা আমি বুঝতে পারি যে ওনারা কিভাবে নিচ্ছে আমাদের এই কাজগুলিকে, বিশেষ করে ইন্টারফেথ গ্রুপের পক্ষ থেকে, এট দ্য সেম টাইম নেইবার্স এর পক্ষ থেকে, যেটা আমি ইন্ডিকেশন আপনাদেরকে দিয়েছি। প্রথম কথা হচ্ছে যে এখানে যে সবাই দুধে ধোয়া তুলসী পাতা, বিষয়টা এরকম না। কিছু লোক আছে যাদের অ্যালার্জি আছে। বিশেষ করে আমরা যখন সেন্টার করি, সেখানে আমরা করেছি একেবারে আমাদের, যেহেতু আমরা মুসলিম এরিয়ার বাইরে আমাদের সেন্টারটা করেছেন, আমরা প্রথম সেন্টার করেছি প্রায় 40 মাইলের মধ্যে, মুসলমানদের জন্য প্রথম সেন্টারটা আমরা করি মানরা ফাউন্ডেশন নামে। তো সেখানে আমাদের প্রতিবন্ধকতা ছিল, অনেক প্রতিবন্ধকতা এসেছে। অনেকেই বলেছেন যে দে উইল চেঞ্জ দ্য কালচার, উই আর লিভিং ইন ইংলিশ কালচারে আমরা আছি। ইডিএল প্রটেস্ট করেছিল, কাউন্সিলে হিয়ারিং হয়েছে, মামলা মোকদ্দমা অনেক কিছু হয়েছে যাতে আমরা সেন্টার করতে না পারি। আলহামদুলিল্লাহ আমরা কিছু দাওয়াতি কাজের স্ট্র্যাটেজি করেছি। আমরা সুইট, ঘরে ঘরে বিভিন্ন লোকজনকে সুইট দেয়া, কার্ড দেয়া, তারপরে খাবার শেয়ার করা, ইনভাইট করা, যেটা আমাদের শায়েখ খালেদ ইয়াহিয়া যিনি বলেছেন যে আমরা অমুসলিমদেরকে, কাউন্সিলরদেরকে নিয়ে আসি, এমপিদেরকে নিয়ে আসি, ওনাদের সাথে বসে ইফতার করি, ওনারা অবজারভেশনের মাধ্যমে আমাদের বিষয়ে আরো বেশি জানতে পারেন বা পেরেছেন। কিছু লোকের মধ্যে এই ধরনের নেগেটিভিটি স্টিল আছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে যেখানে কমপ্লিটলি মুসলিম এরিয়া না, মিক্স এরিয়া, সেখানে হয়তো অনেকে তাদের যদি নেক্সট ডোর, যেমন মসজিদের নেক্সট ডোরেই যদি আপনার অমুসলিম থাকে, তারা অনেক সময় পুলিশকে রিপোর্ট দেয় যে আমাদের ঘুমের ব্যত্যয় ঘটে। তখন পুলিশ হয়তো তাদেরকে বোঝায় বা আমাদেরকে একটা অ্যাডভাইস করে যে আফটার সালাহ দেয়ার ইজ নো ক্রাউড আউটসাইড দ্য মসজিদ। এটা নরমালি আমরা এমনিতেই বলে থাকি, অ্যানাউন্সমেন্ট করি যে নামাজের পরে আপনারা বাইরে ক্রাউড করবেন না। নরমালি সবাই গাড়ি নিয়ে আসে, গাড়ি পার্কিং করে এসে নামাজ পড়ে এরপরে চলে যায়। তবে যেহেতু রাত্রে ইউকেতে আমরা যারা আছি রাত্রে ঘুমাই না বললেই চলে, খুব কম ঘুমাই, বা এখন তো কোভিড এর কারণে রেস্ট্রিকশন আছে, নরমালি আসলে মসজিদে কাটানো হয় সময়। ইভেন অনেক মসজিদে আছে সুহুর প্রোভাইড করে, সবাই একসাথে সেহরি খায় মসজিদে, এই ধরনেরও আছে। বিশেষ করে আপনার লাইলাতুল কদরে তো এটা হয়ই। তো যে কারণে এই ধরনের কিছুটা ইয়েও আছে, নেগেটিভিটি আছে কিছু লোকের, যেটা পুলিশের মাধ্যমে অথবা আমরা নিজেরা কথা বলে তাদের বুঝাই। কিন্তু এরকম না যে আমরা এখানে আমাদের ফ্রিডম নিয়ে ইবাদত করতে পারছি না, একেবারে হাতে গোনা দু একজনের এখানে ইয়ে থাকে। আর যেটা আমাদের অতিথি বলেছেন, আমি যেহেতু এখানে প্রতিষ্ঠান পরিচালনার সাথে জড়িত আছি বা ইন্টারফেথের সাথে জড়িত আছি, কিছুদিন আগে পুলিশ ডিপার্টমেন্ট একটা ইন্টারফেথ মিটিং করেছে জাস্ট রাইট বিফোর রমাদান, এবং সেখানে আমি ছিলাম এই মিটিং এ। আমাদের পুলিশ ডিপার্টমেন্ট ছিল, এই অঞ্চলের যিনি হেড আছেন উনি ছিলেন, সেখানে আমরা কথা বলেছি। আমি পুলিশকে বলেছি যে probably you are aware the month of Ramadan is coming soon after few days, so we'll have presence in the night, throughout the nights in the masjid, and people will be coming in and out, so please take a note about this. এবং তাকে আমি সে হয়তো কিছু জানে, কিন্তু আমি তাকে আরো কিছু ইনফরমেশন দিয়েছি আমাদের অ্যাক্টিভিটিজ এর ব্যাপারে, and he was quite happy to learn about all these activities run by the Muslim in the month of Ramadan. এবং সেখানে আমি বলেছি যে আমাদের পক্ষ থেকে আমরা কি করব, এই যে আমাদের প্রেজেন্স হবে, ভেরি কোয়াইট প্রেজেন্স, উইল কাম ভেরি কোয়াইটলি, পার্ক দ্য কার, গো ইনসাইড দ্য মসজিদ, দেন do your ibadah. When you finish, go outside, start your car, go home, no gathering outside, no talking loud outside, all these things আমি পুলিশকে ইনফর্ম করেছি। উই আর টেকিং, এন্ড এখানে আরেকটা অর্গানাইজেশন তাদের 14টা মসজিদ পরিচালনা করে পাকিস্তানিদের, সেখানে একজন প্রতিনিধি ছিলেন, তিনিও বলেছেন যে উই সেন্ড ইনস্ট্রাকশনস টু অল সেন্টার্স টু টেক দিস কাইন্ড অফ অ্যাকশনস for the neighbors so that they don't get any disturbance and nuisance.
এই বিষয়গুলি আছে, গভর্নমেন্টের সাপোর্ট আছে, এবং নেইবারদের অনেকের আবার পজিটিভ ফিলিং আছে, যেটা আমি আগে বলেছি আর কি। আলহামদুলিল্লাহ, ওভারঅল ভেরি গুড। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিকুম। আমরা একটু অ্যাডভোকেট খালেদ ইয়াহিয়া, আপনার কাছে আমার জানবার, যেহেতু বড় একটা সংখ্যা সেখানে মুসলিম কমিউনিটি রয়েছে, সেখানে যাকাত আদায়ের কি প্রক্রিয়া রয়েছে? গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো প্রক্রিয়া কি রয়েছে, নাকি যে অর্গানাইজেশন গুলো রয়েছে, মুসলিম অর্গানাইজেশন গুলো রয়েছে, তাদের পক্ষ থেকে কোনো সমন্বিত কোনো ব্যবস্থাপনা রয়েছে? কি প্রক্রিয়ায় আপনারা যাকাত আদায় করছেন, বা কিভাবে পৌঁছাচ্ছেন? আপনি যাকাত ম্যানেজমেন্টটা কিভাবে করছেন আপনারা সেখানে? তাফাদ্দাল প্লিজ। জি, ধন্যবাদ। একটি বিষয়, আমি যাকাতের প্রসঙ্গে যাওয়ার আগে আরেকটি বিষয়, রমাদানকে কেন্দ্র করে এখানে মেইন স্ট্রিম যে মিডিয়াগুলো আছে তারা এটাকে হাইলাইট করে, এবং বিবিসি সহ অন্যান্য যে মেইন স্ট্রিম মিডিয়াগুলো আছে তারা ইন্টারভিউ নিয়ে থাকে, এবং আমি নিজেও বিবিসি রেডিওতে 2বার ইন্টারভিউ দিয়েছি, এবং সাধারণ মানুষ তারা জানতে আগ্রহী যে আসলে ইয়াং গ্রুপ, তারা দে আর গ্রোয়িং ভেরি ফাস্ট, তারা জানতে আগ্রহী হয় যে আসলে রমাদান বা ফাস্টিং এই বিষয়টা আসলে মুসলিমরা পালন করে, এটার মূল বিষয়টা কি। তো এই জন্য মেইন স্ট্রিম যে মিডিয়াগুলো আছে তারা খুব পজিটিভলি এই বিষয়গুলো হাইলাইট করে। এটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষার বিষয় আমাদের জন্য, আমরা যারা মুসলিম আছি বিভিন্ন দেশে, সাবকন্টিনেন্টের বাহিরেও, তারাও যেন রমজান মাসকে পজিটিভলি হাইলাইট করি মিডিয়ার মাধ্যমে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে মূলত আমাদের যুক্তরাজ্যে ফান্ড কালেকশন হয় বিভিন্নভাবে, এবং একটা ভেরি ইন্টারেস্টিং থিং সেটা হচ্ছে যে, যেহেতু আমাদের খন্দকার কবির সাহেব আরো ভালো বলতে পারবেন, যে এখানে যদি যখন কোনো অ্যাপিল হয় বা কোনো কালেকশন হয়, ফান্ড রাইজিং হয়, যদি কোনো একজন ব্যক্তি 1 পাউন্ড ডোনেট করেন, তাহলে গভর্নমেন্ট সেখানে আরো 1 পাউন্ড যুক্ত করে যারা এই ফান্ড কালেকশন করছেন তাদের অ্যাকাউন্টে 2 পাউন্ড যুক্ত হয়, মানে গভর্নমেন্ট হাফ কন্ট্রিবিউট করে। এটা একটা ভেরি পজিটিভ থিং। যাকাতের বিষয়ে মূলত এখানে যেহেতু এখানে মুসলিম কমিউনিটি আর ডিভাইডেড, বাংলাদেশি ডমিনেটেড কমিউনিটি, পাকিস্তানি ডমিনেটেড কমিউনিটি, মূলত এখানে 4টা শ্রেণী আছে। একটা হচ্ছে আরব কমিউনিটি, দে আর ভেরি বিগ কমিউনিটি। দ্বিতীয়টা হচ্ছে আফ্রিকান কমিউনিটি। তৃতীয়টা হচ্ছে আমাদের সাবকন্টিনেন্টের বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, এইটা। আর আরেকটা হচ্ছে মিক্সড কমিউনিটি। মোটামুটি এই 4 কমিউনিটি তারা ডমিনেট করে। যাকাতের ক্ষেত্রে মূলত এই কমিউনিটি গুলোর পক্ষ থেকে মূলত পার্সোনালি কালেক্ট করা হয়, এবং প্রধানত নিজ দেশেই এনারা পাঠাতে বেশি উদ্যোগী হন। এবং আবার জাকাত ফাউন্ডেশন আছে একটা, এবং জাকাত ক্যালকুলেশন, এরকম কিছু বিষয় আছে। অনেকে এই, যেহেতু এখানে ব্রিটিশ বর্ন বটআপ যারা আছেন, 3rd জেনারেশন বা 4th জেনারেশন, অনেকেই জাকাত ক্যালকুলেশন বা দে আর নট মোর এঙ্গেজড উইথ দ্য ইসলামিক প্র্যাকটিসেস, স্পেশালি জাকাত। তো এই জন্য কিছু অর্গানাইজেশন আছে, তারা আহ্বান করে যে ফ্রি, আপনারা যদি আপনাদের টোটাল অ্যামাউন্ট অফ মানি ইউ হ্যাভ ইন লাস্ট ইয়ার যদি তাদেরকে দেয়া হয়, তারা ওখান থেকে ফ্রি ক্যালকুলেশন করে দেয়। এটা একটা গুরুত্বপূর্ণ সার্ভিস। আমরা বোধ হয় এটা আমাদের বাংলাদেশেও এটা শুরু করতে পারি, যে জাকাত ক্যালকুলেশন সার্ভিস। আমার টোটাল গত বছরে এত টাকা ইনকাম হয়েছিল, এত টাকা বেঁচে আছে, তো এখান থেকে কত পার্সেন্ট বা এক্স্যাক্টলি কত অ্যামাউন্ট আমাকে জাকাত দিতে হবে, এটা একটা গুড প্র্যাকটিস এখানে আছে, যে জাকাত ক্যালকুলেশন করে দেয়। জাকাত ফাউন্ডেশন আছে, এটা সম্ভবত গভর্নমেন্ট অর্গানাইজেশন, কারণ এখান থেকে যাদেরকে জাকাত দেওয়া হয়, যারা গভর্নমেন্ট ফান্ড নিতে দে আর নট অ্যালাউড, তাদেরকেও তারা এই ফান্ড থেকে দেয় না, সুতরাং এটা গভর্নমেন্টের ফান্ড। এছাড়া মূলত ব্যক্তিগত উদ্যোগে বা সংস্থা, এখানে অনেক সংস্থা আছে যারা কাজ করে থাকে, রিলিফ অর্গানাইজেশন, তারাই মূলত জাকাত এখানে মানুষের কাছ থেকে নেয়ার ব্যাপারে খুবই পজিটিভলি তারা আহ্বান করে থাকে, এবং মূলত কমিউনিটির মাধ্যমে, চ্যারিটি অর্গানাইজেশন, এদের মাধ্যমে এবং সেন্টারগুলোর মাধ্যমে মূলত জাকাত এখান থেকে আদায় করা হয়, এবং প্রপারলি এগুলা নিজ নিজ খাতে ডিস্ট্রিবিউট করা হয়। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি। আমরা ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠানের শেষের দিকে যাব। আমি একেবারে সংক্ষিপ্ত পরিসরে প্রফেসর কবিরউদ্দিন স্যারের কাছে আমার জিজ্ঞাসা, যে বড় একটা গ্রুপ হচ্ছে সেখানে অমুসলিম বা বিধর্মী একটা রাষ্ট্র, সেই জায়গায় রমাদানে দাওয়াতি কার্যক্রমটা আমরা বা মুসলিমগণ কিভাবে করছে, অমুসলিমদের মাঝে দাওয়াতি কার্যক্রমের প্রসারটা কিভাবে ঘটাচ্ছে, একটু আপনি উপস্থাপন করেন। ধন্যবাদ। আপনি যেটা বলেছেন রাইটলি বলেছেন, যে এখানে আমরা উই আর সারাউন্ডেড বাই নন মুসলিমস মেইনলি। আমরা যদিও কিছু কিছু মুসলিম এরিয়া আছে যেখানে মুসলিম মেজরিটি, লাইক পাড়া, মুসলিম পাড়ার মতো আর কি, যেটা বাংলাদেশে বিভিন্ন পাড়া আছে না, এরকম পাড়ার মতো। তো এখানে মুসলিম পাড়ার মতো আছে, যেখানে মুসলমানরা সবাই একত্রে থাকে। সেখানে কিছু কিছু এরিয়াতে আছে 95% মুসলমান, অনলি ফিউ হাউসেস বিলংস টু নন মুসলিম পিপল।
তো এটা খুবই সংক্ষিপ্ত পরিসরে, বিভিন্ন এরিয়াতে ছোট ছোট মুসলিম পাড়ার মতো আছে। তো দাওয়াতি কাজ আমাদের এখানে একটা মেইন জব। আমরা মুসলমান যারা আছি, I'm sure some Muslim watching from United Kingdom and Europe as well, or from non-Muslim country. আমরা যারা এইসব দেশগুলিতে আছি, আমাদের প্রধানতম দায়িত্ব হচ্ছে দাওয়াতি কাজ করা, বাই এভরি সিঙ্গেল অ্যাকশনস এন্ড ওয়ার্ডস। আমরা কথা বলবো যখন, সেখানেও যেন দাওয়াতি অ্যাপ্রোচ থাকে। আমি যখন কাজ করি তখনও যেন দাওয়াতি অ্যাপ্রোচটা থাকে সেখানে। সো এটা ইজ ভেরি ভেরি কেয়ারফুল, আমাদের ওয়ার্ডস এবং অ্যাকশনসটা যেন সেভাবে হয়। তো এখন in terms with দাওয়াতি কাজ বা provoking Islam amongst the non-Muslims, এখানে বিভিন্ন ভাবে কাজ হয় আলহামদুলিল্লাহ। অনেকেই ভেরি ভেরি অ্যাক্টিভলি কাজ করেন, যেটা আমাদের মেহমান খালেদ ইয়াহিয়া যেটা বলেছেন, আব্দুল্লাহ কুইলিয়ামের ব্যাপারে বলছেন, সুবহানাল্লাহ, হি ওয়াজ লাইক এ ম্যাগনেট। তিনি একজন রিভার্স ছিলেন, ম্যাগনেটের মতো। কত মানুষকে মুসলমান বানিয়েছেন তিনি অকল্পনীয় ভাবে, এটা হিস্ট্রিতে এসেছে। তেমনি ভাবে অনেকে ডেডিকেটেড, বিশেষ করে যারা কনভার্টস, যারা নিউ মুসলিম আছে, ওনারা দাওয়াতি কাজকে তাদের লাইফের মিশন এবং ভিশন হিসেবে নেয়। যেহেতু ওনারা সিরাতুল মুস্তাকিম পেয়ে গিয়েছেন, যে কারণে ওনাদের মধ্যে সাংঘাতিক একটা জেল কাজ করে, তাদের মধ্যে সাংঘাতিক একটা ইন্টারেস্ট কাজ করে টু কনভে দ্য মেসেজ টু এভরিওয়ান। আপনারা হয়তো ফেসবুকে দেখছেন, কয়েকদিন আগে আমাদের সেন্টারে এসে জুমার সময় একজন মুসলমান হয়েছে আলহামদুলিল্লাহ। এবং এটার পেছনে কিন্তু একজন ভাই নীরবে অনেকদিন কাজ করেছেন ওই ভাইয়ের পেছনে, বিকজ হি হ্যাড লটস অফ কোয়েশ্চেনস অ্যাবাউট ইসলাম। এবং যখন প্রশ্নগুলি উত্তর পেয়ে গিয়েছে, দেন হি ডিসাইডেড, ওকে, আই হ্যাভ টু বি মুসলিম। এবং তিনি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ওনাকে কবুল করেছেন। এখানে আমরা বিভিন্ন ভাবে, একটা হচ্ছে পলিটিক্যাল অঙ্গনে আমরা ইসলামের কাজ করছি, যেখানে কাউন্সিলরদেরকে নিয়ে প্রোগ্রাম করি, রমাদান ইফতার পার্টি করি, ইফতার মাহফিল করি, একসাথে বসি, খাই। তাদের কোনো কোয়েশ্চেন থাকলে সেটার ওপেন কোয়েশ্চেন অ্যান্সার থাকে। ইফ দে হ্যাভ এনি কিউরিসিটি অ্যাবাউট দ্য মান্থ অফ রমাদান, কোয়েশ্চেন অ্যাবাউট দ্য মান্থ অফ রমাদান, তাদের সাথে এই যে আমাদের এক্সচেঞ্জ অফ ভিউজেস এর মাধ্যমে একটা দাওয়াতি কাজ হয়। আসলে অনেক সময় বলতে হবে না যে ইউ বিকাম এ মুসলিম, আমরা এইভাবে বলি না, মুসলমান হয়ে যাও এটা বলি না। আমরা যখন ইসলামের বিউটিটা তুলে ধরি, তখন ওনারা নিজেরাই ডিসাইড করেন, দ্যাট স্ট্রাইকস দেয়ার মাইন্ড এন্ড দে ডিসাইড দেমসেলভস, ও দিস ইজ বিউটিফুল রিলিজিয়ন, সো উই হ্যাভ টু বি মুসলিম। এটা একটা। আরেকটা হচ্ছে যে নেইবারদের সাথে কাজ করা। ইটস নট জাস্ট দ্য নেইবার অফ দ্য মস্ক অর মারাকিস, মাসাজিদ অর মারাকিস, যে এখানে মসজিদ আছে নেইবারদের মধ্যে কাজ করব। আমরা যারা ইন্ডিভিজুয়ালি, আমি যেখানে থাকি, আমার সারাউন্ডিংস হচ্ছে একেবারে খুব কম মুসলমান থাকে, এখানে মুসলমানের সংখ্যা কম। আমরা চেষ্টা করি আমাদের নেইবারদের সাথে কথা বলার, তাদেরকে সুইট দেয়া, তাদের কোনো কোয়ারিজ থাকলে ইসলাম সম্পর্কে এগুলো অ্যান্সার করার। ইন্ডিভিজুয়াল একটা দাওয়াত এখানে চলতে থাকে এবং আমরা মোটামুটি চালাই। তো বিশেষ করে রমাদান মান্থে আমরা মোটামুটি সবার মধ্যে একটা কাজ করে যে আমাদের বেশি বেশি দাওয়াতি কাজ করা দরকার, বেশি বেশি ইন্টারাকশন করা দরকার, ফুড শেয়ার করা দরকার। অনেকে আছে ইফতার শেয়ার করে নন মুসলিমদের সাথে, নেইবার, দে আর নট মুসলিম বাট উই আর শেয়ারিং ইফতার। দে আস্ক হোয়াট ইজ ইফতার, দেন উই সে লুক, দিস ইজ, উই ফাস্ট হোল ডে, দেন উই ব্রেক আওয়ার ফাস্ট উইথ দিস ইফতার, দিস ফুড, দ্যাটস কল্ড ইফতার। অনেকে কিন্তু এই টার্মিনোলজি ওরা জানেও, অমুসলিম অনেকে আছে ওরা জানে যে তোমরা ইফতার খাও। তারপরে অনেকের কলিগ আছে অফিসে কাজ করে একসাথে, সারাদিন রোজা রাখে, কলিগ ব্রেকে যায়, ওরা খাচ্ছে, নন মুসলিম কলিগ, বাট মুসলমান যারা আছে ওনারা খাচ্ছেন না। তখন এই যে একটা ফ্রেন্ডলি চ্যাট, এই যে ফ্রেন্ডলি ডিসকাশন, এর মাধ্যমে কিন্তু অনেক সাইলেন্ট দাওয়াতি কাজ হয়ে যায় আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এখানকার মুসলমান যারা আছে, দে আর কোয়াইট প্রিঅ্যাক্টিভ, ভেরি সাউন্ড, and they understand the moral obligation to convey the message of Islam. Alhamdulillah. শুকরান। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ লগ্নে মোটামুটি আমরা একটা আইডিয়া যুক্তরাজ্য সম্পর্কে, রমাদানের একটু ছোট্ট করে একটি চিত্র আমাদের সামনে উপস্থাপিত হয়েছে। আমরা ঈদের আমেজের মাধ্যমে আজকের অনুষ্ঠানের শেষের দিকে যাব। আমরা অ্যাডভোকেট খালেদ ইয়াহিয়ার কাছে ঈদের আমেজটা সেখানে কিভাবে উদযাপিত হয়, এবং শেষ লগ্নে আপনি সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলীর কোনো বিষয় যদি অপূর্ণাঙ্গ থেকে থাকে, আপনার বলার প্রয়োজন মনে করছেন, আপনি বলতে পারেন। জি, ধন্যবাদ। অত্যন্ত চমৎকার আলোচনা হচ্ছিল। আমি চাচ্ছিলাম যে আরো আলোচনা শুনতে। অত্যন্ত চমৎকার আলোচনা করছিলেন আমাদের মেহমান। ঈদের সংস্কৃতিটা এখানে বাংলাদেশ থেকে কিছুটা ভিন্ন, যেহেতু এখানের পরিস্থিতি বাংলাদেশ থেকে কিছুটা ভিন্ন। এই জন্য ঈদ এখানে সকালে মূলত আমরা ঈদের নামাজ
পরেই মূলত শুরু হয়, এবং এখানে ঈদের নামাজ মূলত প্রথম জামাত, দ্বিতীয় জামাত, তৃতীয় জামাত, চতুর্থ, পঞ্চম এমন জামাত হতে থাকে, যাতে মানুষজন তাদের সুবিধা অনুযায়ী নামাজ আদায় করে। এবং ঈদের নামাজ আদায় করার পরে আমরা একে অপরের বাসায় যাই, খাবার শেয়ার করি, এবং মানুষজন আনন্দ শেয়ার করে। তবে এই ঈদের আনন্দে আমরা অপরকেও অংশীদার করি। এখানে যারা লোকাল রিপ্রেজেন্টেটিভ আছেন ফ্রম দ্য গভর্নমেন্ট, তাদের সাথে আমরা শেয়ার করি, এবং তারা আগের থেকেই এই বিষয়টা জানেন, তারাও অভিবাদন দিয়ে থাকেন। এবং ঈদটা মূলত খুব সুন্দরভাবে পিসফুলি এখানে উদযাপিত হয়ে থাকে, এবং কোনো ধরনের ডিস্টারবেন্স অথবা আতশবাজি বা আনুষঙ্গিক যেগুলো হয়ে থাকে, মানে অপরকে যেটা হার্ম করে, এমন কোন ধরনের অ্যাক্টিভিটিস মূলত ঈদের সময় আমাদের পক্ষ থেকে এখানে চোখে পড়ে না। সর্বশেষ যে মেসেজ, যেটা আমাদের অতিথি খুব সুন্দরভাবে, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বললেন, যে বি দ্য রিপ্রেজেন্টেটিভ অফ ইসলাম। আমাদের প্রত্যেকটা অ্যাকশন, প্রত্যেকটা ওয়ার্ডস, এটা যেন ইসলামকে রিপ্রেজেন্ট করে, এবং আমাদের সুমহান আদর্শে দেখে যেন অপর মানুষজন তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয়, এমন একটা ব্যক্তি যেন আমরা হতে পারি, এবং যেটা বি দ্য উইটনেস অফ ইসলাম। আমরা যেন ইসলামের, কোরআনের একটা জ্বলন্ত উদাহরণ হতে পারি, যে এটাই বোধহয়, এই ব্যক্তিকে দেখলে বোঝা যায় যে এটাই বোধহয় কোরআন, কোরআনের শিক্ষা এই ব্যক্তির ভিতরে রিফ্লেক্টেড হচ্ছে, এমন ব্যক্তি যেন আমরা হতে পারি। এই সামান্য একটা ছোট্ট আবেদন রেখে এই অনুষ্ঠানে যুক্ত হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। জাযাকুমুল্লাহ খায়ের। খন্দকার কবিরউদ্দিন স্যারের কাছে একেবারে শেষ লগ্নে সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলীর উদ্দেশ্যে আপনার কোনো অভিব্যক্তি বা কোনো মতামত বা যে কোনো বিষয় আপনি উপস্থাপন করতে পারেন, শেষ লগ্নে একেবারে মেসেজ আপনার। ধন্যবাদ। লাস্ট মেসেজ হচ্ছে যে ইন দ্য মান্থ অফ রমাদান আমাদের যেহেতু রেকটিফিকেশনের টাইম, আমাদেরকে মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তুআমা ওয়া শারাবা। আল্লাহ রাব্বুল আলামিন আসলে আমাদেরকে ভুকা রাখবেন, আমাদেরকে পানীয় থেকে বঞ্চিত করবেন, এটা চান না। আমাদের কাওলু যুর ওয়াল আমাল, এই যে খারাপ কাজ করা এবং খারাপ কথা বলা, এটা থেকে বিরত থাকতে হবে। সবাইকে এই আহ্বান যে এখন চেষ্টা করুন খারাপ কাজ এবং খারাপ কথা থেকে যেন আমরা বিরত থাকি, একটা প্র্যাকটিস বিল্ড করতে পারি উইদিন আওয়ারসেলভস, টু বিল্ড এ সাচ প্র্যাকটিস সো উই ক্যান কন্টিনিউ থ্রুআউট দ্য ইয়ার। এটা খুবই খুবই জরুরি। এটা না করলে কিন্তু কোনো দাওয়াতি কাজও কাজে আসবে না, কারণ আই এম সেইং ভেরি গুড থিংস বাট ডুইং সামথিং রং। আমার নেইবার যারা আছে ভাববে যে উনি তো অনেক সুন্দর সুন্দর কথা বলেন, কাজের মধ্যে 2 নাম্বার, মানে কথা 1 নাম্বার, কাজে 2 নাম্বার। এটা যেন আমরা না হই। আরেকটা লাস্ট মেসেজ আমি হাইলাইট করব, সেটা হচ্ছে প্লিজ বিকাম এ দায়ী হন সবাই। আমার প্রত্যেকটা কথার মধ্যে যেন দাওয়াত থাকে, কারণ মানুষ তো জুলুমাতের মধ্যে আছে, অন্ধকারে আছে। এই অন্ধকার থেকে বের করে নিয়ে আসা আমাদের দায়িত্ব, বা বের হয়ে আসার জন্য যে মেসেজ দেয়, এটা আমাদের দায়িত্ব। বাংলাদেশেও কিন্তু অসংখ্য নন মুসলিম আছেন, মুসলমান আছেন, অনেকে আছে নামধারী মুসলিম, নন মুসলিমের চেয়ে অনেক বেশি খারাপ। দে আর জাস্ট হ্যাভিং দ্য নেম অফ মুসলিমস, very badly corrupted in their lives, in every aspect of their lives. তাদের কাছেও দাওয়াতি কাজ করা, তাদেরকে সত্যের পথে নিয়ে আসা। আমরা অনেক সময় আইসোলেটেড মুসলিম, we just go to the masjid, pray, donate, come back home. আমরা শুধু নিজের কাজ নিজে করি, কিন্তু এই যে সমাজকে সাথে নিয়ে কাজ করা, এটা খুবই জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। আপনাদের সকলকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আমাকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য। জাযাকুমুল্লাহ খায়রাল জাযা। আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে সম্মানিত অতিথিদ্বয়কে আন্তরিক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। আমরা যে যেখান থেকে আজকের অনুষ্ঠানটি উপভোগ করেছি, আমরা আশা করছি যুক্তরাজ্যে রমাদানের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আপনাদেরকে খানিকটা অবহিত করবার চেষ্টা করেছি। স্বল্প সময়ে বিস্তর বিষয়কে অবহিত করা সুযোগ নেই, তারপরে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে জানাবার জন্য। আমরা গোটা বিশ্বের মুসলমানদের ইসলামী সংস্কৃতি, রমাদানের সংস্কৃতি কিভাবে আমরা ইনশাআল্লাহ ওয়ার্ল্ড মুসলিম রিসার্চ সেন্টারের মাধ্যমে, হেরিটেজ রিসার্চ সেন্টারের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে অবহিত করবার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে, আমাদের সবাইকে ভালো রাখুন। বিশেষ করে গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্রে আমাদের দুজন অতিথি অবস্থান করছেন, দাঈ আল্লাহর ভূমিকা পালন করছেন। ওনারা যে মেসেজটুকু সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলীর উদ্দেশ্যে উপস্থাপন করেছেন, আমরা সেই মেসেজগুলোকে গ্রহণ করে ইসলাম একটি শান্তির ধর্ম, ইসলাম একটি সুন্দর ধর্ম, ইসলাম একটি সার্বজনীন ধর্ম, সেটা আমরা মানুষের কাছে উপস্থাপন করি। আসুন না প্রকৃত মানুষ হিসেবে আমাদের নিজেদেরকে উপস্থাপন করি, শুধুমাত্র নামে নয়, নাম সর্বস্ব নয়। আমরা নিজেদের আদর্শে, নিজেদের চরিত্রে, নিজেদের কর্মকাণ্ডে, সকল বিষয়ে আমরা মুসলিম তা প্রমাণ করতে সক্ষম হই, যেটা বিধর্মী রাষ্ট্রেও প্রমাণ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্দর রাখুন, ভালো রাখুন, এবং ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টার আজকের
দেশে দেশে রমাদান অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে, সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলীকে আন্তরিক কৃতজ্ঞতা, মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠানের কার্যক্রম শেষ করছি। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।